ভালোবাসা তো এমন একটা জিনিস যে ভালোবাসার জন্য মানুষ সব ছেড়ে দিতে পারে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার বাড়ি মানিকগঞ্জ। হুম, আমার নাম অঞ্জনা। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসলেন? জীবনের কিছু কথা শেয়ার করার জন্য। আচ্ছা, তো আপনার জীবনে কি ঘটেছে সেই কথাগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন, বলেন। আছে বলতে, খুব ভালোবাসি আমি ওরে। ওর জন্য আমি সব ছেড়ে দিতে পারো। কিন্তু ওর জন্য সব ছেড়ে দিতে পারো, কিন্তু ও না। আগে আসে, ও কুয়েত থাকে। হুম, ছেলেটা কুয়েত থাকে, নাম সাব্বির। কুয়েত থাকে। এখন মনে করেন যে এই বাংলাদেশে আসুন বলে, আবার আসে না, আসে না। হুম, আমার কাছ থেকে এই পর্যন্ত 7-8 লাখ টাকাও নিয়ে নিছে। ওই ছেলে নেই? হ্যাঁ। তা আপনার কি মনে হয় ওই ছেলের সাথে আপনার কিন্তু আমিও খুব ভালোবাসি। কখনো জোড়া লাগবে? আমি অনেক ভালোবাসি। আপনি এদিকে আসেন। মানে আপনার কি মনে হয় যে ওই ছেলের সাথে আপনার সাথে জোড়া লাগবে? ওই ছেলে তো আমি কিন্তু আমি অনেক ভালোবাসি। আমি চাই ও জানে আমার কাছে ফিরে আসি। ওর জন্য আমি সব ছেড়ে দিলাম, ও জানে আমার জীবনে ফিরে আসি। মানে আমার একটা আমার প্রশ্নটা আপনি বুঝেন না। আমার আমি কথা বুঝছি হচ্ছে যে এখন থাকবে কিনা যাবে সেটা একটু এইদিকে সেই ভালো তাকান। জানে। হ্যাঁ, যেহেতু প্রেম ভালোবাসার বিয়ে, আপনি তো জানেনই ভালো যে আপনি আজকে আছেন, কালকে নাই। হুম, আর তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, গফরগাঁও। হুম। আমি ওইখানে যাই নাই, তার পুরো ঠিকানাই আমি জানি, আপনার সাথে সবকিছু তার সাথে জানি। কিভাবে পরিচয়? মোবাইলে, মোবাইলে, রং নাম্বারে? ফেসবুকে। আচ্ছা, সরাসরি একবারও দেখা হয়েছে? না না। একবারও হয়নি? না, তার সাথে আমার সম্পর্ক 3 বছর ধরে। 3 বছর। তো 3 বছর আসলে তার সাথে কি লেনদেন হয়েছে আপনার সাথে? লেনদেন বলতে, সে বলছিল যে তুমি সংসার জীবনে সুখী না, তো তোমার আমি বিদেশে নিয়ে আসুন, তুমি যদি আমার সাথে কলমা কামিন পড়ো, বিয়ে টিয়ে পড়ো। হ্যাঁ। তো ঠিক আছে। পরে আপু একটু অনলাইনে আমার দিকে যেভাবে তাকায়। হ্যাঁ। যেভাবে অনলাইনে বিয়েটি হয় ওইভাবেই বিয়েটি হয়েছে। হুম, হওয়ার পরে যে উনি আজকে বিদেশ নেই, কালকে বিদেশ নেই। হুম, আজকে টাকা লাগবে 2 লাখ, কালকে টাকা লাগবে 3 লাখ। হুম, এইভাবে বলতে বলতে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে নিছে। হুম, এখন আমি শ্বশুর বাড়িও যেতে পারতেছি না, বাবার বাড়িও থাকতে পারতেছি না। হুম। এখন ও আমার দিকে আসতেছে না। ও আসতেছে না? ও আসতেছে না। আচ্ছা, তো আসলে এমনি কোনো কিছু লেনা দেনা হয়েছে কিনা আপনাদের? লেনদেনের ভিতরে ওই যে টাকা পয়সাটা, শুধু টাকা পয়সা? পরে টাকাটা দিয়ে দিছি। হ্যাঁ। অনেক মেয়েরা তো মনে করেন নিজের ব্যক্তিগত ছবি টবি পাঠায়, না পাঠায়া এরকম না, এরকম মানে ওর জিম্মি সাথে হয়ে আমার, যায়। না না, ওর সাথে এরকম কোনো আমার কিছু না। এরকম কোনো কিছু না নেই? না। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমাদের সমাজের মেয়েরা বেশিরভাগই ভুল করে, যে মোবাইলে এটা সেটা পাঠায়া না না। এরপরে জিম্মি হয়ে যায়। তো না যেহেতু ওই, ও এইরকমই না। ও মাদ্রাসায় পড়াশোনা করছে, হুম, অনেক ভালো একটা মানুষ। আচ্ছা, তো সে তো আপনাকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, আমি অনেক মনে করি ভালোবাসে। ভালোবাসে। মানে আপনি ওকে ভালোবাসেন, ও আমি অনেক আপনাকে ভালোবাসে ভালোবাসি। কিনা? আমি যতটুকু মনে করি যে আমিও ভালোবাসি, ও ভালোবাসে, কিন্তু মাঝে মধ্যে কি হয়, মানে ফোন টোন ব্লক করে দেয়, আবার 1 মাস পরে, 15 দিন পরে আবার আসে। তো আপু আসলে এই যে ভালোবাসার মাঝে তো আমরা যতটুকু জানি যে টাকা পয়সা লেনদেনটা আসে না, যেটা অন্ধের না, মতো ভালোবাসা। উনি যখন আমাকে বললো যে তোমাকে বিদেশ আনতে হলে আমার কিছু টাকার দরকার, কারণ তোমাকে এটা আনতে গেলে, এই পর্যায়ে এইভাবে আনতে গেলে অনেক টাকা লাগবে। ঠিক হুম, আছে, আমি যেহেতু আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস তো অবশ্যই করি, আমি তোমাকে কিছু হেল্প করো, আমি জানি অতি শীঘ্রই তোমার কাছে যাই পৌঁছাতে পারি। হুম, এইভাবে বলতে বলতে মনে করেন যে 1 মাস যায়, তো বলতো টাকা লাগবে, এখন তো 2 লাখ টাকা লাগবে, তাহলে তুমি 1 লাখ দাও, আমি 1 লাখ দিই। হুম, পরে আমি 1 লাখ পাঠিয়ে দিতাম। হুম। এইভাবে আর কি নিতে এইভাবে নিতে কত অনেক টাকা টাকা, দিয়েছেন অনেক ভাই? অনেক টাকা নিয়ে গেছে। যে মনে করেন, 20-30 লাখ টাকা দিয়েছেন? না অত টাকা না, 6-7 লাখ টাকা আর কি আচ্ছা, দিয়ে দিছি তো এরকম এই যে করতে করতে। টাকাগুলো আপনার কার টাকা দিয়েছেন? এটা আসলে একটু আমার আমার দিকে তাকান। টাকাও, আমার হাজবেন্ড যে ছিল হুম, তার টাকাও বলতে পারেন। হুম, কারণ আমার হাজবেন্ড যেহেতু বিদেশ ছিল, বিদেশ থাকে, এখন তার সব টাকা পয়সা সবকিছুই তো আমার কাছে। হুম। তো এখন আমি যাকে ভালোবাসি, এখন ভালোবাসার মানুষের জন্য মানুষ সবকিছুই করতে পারে। আচ্ছা, আপনি কি মনে করেন না যে আপনি যাকে ভালোবাসেন এটা আসলে ভালোবাসা না, এটা এক ধরনের পরকীয়া? একটা মেয়ে বিয়ে
বিয়ের পরে তার আমি স্বামীকে ভালোবাসে, ওরে তাই না? ভালোবাসার পরে হাতে নাম লিখছি ওর, লাইসমিয়া বকিল নাম লিখছি, হুম। সবকিছুই নাম লিখছি। ও বলছিল যদি ভালোবাসো তাহলে, কোথায় কোথায় ওর নাম লেখা আছে? হ্যাঁ আমি যে বুকে নাম লিখছি ওর, তারপরে হাতে নাম লিখছি ওর। আর কোথায় লেখা আছে? না আর কোথাও নেই। আর কোথাও নেই। তারপরে ও আমার চেনের ভিতরে ওর নাম লেখা। আচ্ছা, চেনটা তো আপনার হাজবেন্ডের চেয়েও কি সে সুন্দর অনেক? না, আমার হাজবেন্ডের কোনাকানিও না, কারণ আমার হাজবেন্ড লাখের ভিতরে একটা মানুষ। তাহলে এই যে লাখের ভিতরে একজনকে রেখে কিন্তু জানি না কেন ভাইয়া, ময়লা আবর্জনায় যায় ঢুকছে? জানি না ভাইয়া, কারণ আমার ভালোবাসা এমন একটা জিনিস, মায়ার জাল, যদি সেখানে আটকে যায় আর আচ্ছা, তার ছুটতে মানে পারে আপনি না। বলতেছেন যে মায়ার কিন্তু সে জালে। অনেক সুন্দরও না, একদম সুন্দরও না, একবারে মনে করি যে ভাষাও ভালো না, ব্যবহারও ভালো না। কিন্তু কেন জানি আমি তাকে, ওই যে বলছে মাদ্রাসায় পড়াশোনা করছি, এটা কোরআনের ইতি শুনতাম, তো আপু, তখন আপনার কি মনে থেকে হয় না যে আপনি ভুল করতেছেন? আস্তে আস্তে মায়াটা বেড়ে গেছে। আসলে ভালোবাসা তো এমন একটা জিনিস যে ভালোবাসার জন্য মানুষ সব ছেড়ে দিতে পারে। দর্শক আসলে দেখছেন ভালোবাসা কাকে বলে। তো এই সেই মানুষটা কি আপনাকে ঠকাচ্ছে নাকি? আপনার কি মনে হয়? আসলে বলতে পারবো না, ভালোবাসি আমি, আমার তরফ থেকে আমি অনেক ভালোবাসি। এখন এবং আপনার কি মনে হচ্ছে যে সে আপনি কি ভালোবাসে ঠকতেছেন? কিনা সেটা জানি না, মানে সে আপনাকে ভালোবাসে কিনা সেটাই আপনি জানেন না। বলতে পারতেছি না। মানুষের মন অনেক রকম, হুম। আজকে বলে ভালোবাসি, কালকে আবার নাই হয়ে যায়। কিন্তু 3 বছরের ভালোবাসা, হুম। 3টে বছর, হুম। সকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লাইনে থাকে, হুম। আবার রাতের 8টায় থেকে 11টা পর্যন্ত লাইনে থাকে, আবার 12টায় থেকে সকাল 8টা পর্যন্ত লাইনে থাকে। মানে রাত 12টা থেকে সকাল হ্যাঁ, 8টা। পুরে এই 3টে বছরে হ্যাঁ। উনি দিন রাত 24 ঘন্টার ভিতরে উনি আমার সাথে 20-22 ঘন্টায় উনি আমার সাথে লাইনে থাকতো। আচ্ছা, এইটা আমি আপনাকে একটা কথা বলি, আপনার কি মনে হয় না? আজকে আমি এখানে আসছি, এখানে একটাই আসার কারণ, আমার কয়দিন পরেও যখন আজকে বললো টিকিট কাটবো, আজকে টিকিট কাটার কথা ছিল, কিন্তু উনি এর জন্যই মনে হয় আমার নাম্বারটা ব্লক করে দিছে। উনি কিছু বলতে পারবো না আসার কথা নিয়ে, হয়তো আসার এটা ওনার মনে হয় দুর্নীতি ছিল। আমার তো মনে হয় সে আপনার সাথে প্রতারণা করছে। আপনার হয়তো কি এর মনে জন্য আমার নাম্বারটাও আজকে ব্লক করে দিছে। আমি এর জন্য আপনাদের এখানে আসছি, আমার জীবনের কিছু গল্প আপনার কাছে বইলে প্রকাশ করে হয়তো কিছুটা হালকা হব। হয়? এখন কি আসলে আপনার যে হাজবেন্ড ছিল ওনার সাথে কি আপনার সাথে ডিভোর্স হয়েছে? আমার সাথে ওনার সাথে ডিভোর্স হয় নাই, এবং কি উনি বলছিল যে আমি বিদেশ থেকে আসি বা আসার পরে ওনার সাথে ডিভোর্সটা আমি করাই দিব, হুম। বা এটা আমি ক্যামেরার বিয়ে দিকে করব, তাকান। আমার সাথে কাগজ হবে আর ওরটার সাথে ডিভোর্স হবে। আপনার কি মনে হয় না যে সে আপনার সাথে প্রতারণা করেছে? আসলে আজকের পর থেকেই মনে হচ্ছে যে আমার সাথে প্রতারণা করছে, কারণ কালকে বলছে যে আজকে টিকিট কাটবে, আসবে, আজকেই মোবাইলটা বন্ধ করে দিছে। কারণ যদি আসতে হুম, বলেন। যদি আসতো তাহলে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো, আর আমিও এখানে আসতাম না। আচ্ছা আপু, তো আসলে যে লোকটাকে এত ভালোবাসার পর, এই যে এতগুলো টাকা দেওয়ার পর আপনার সাথে প্রতারণা করলো, আপনার তবে ফোন ব্লক করে দিয়েছে। সবাইকে একটা কথা বলি যে আমার মতো কেউ এরকম অনলাইনে ভালোবাসবেন না, বিশ্বাস করবেন না, প্রতারিত হবেন না। আহ, সবাই এই দিক থেকে অনেক সতর্ক থাকবেন আমার মতো। আমি অনেকটা প্রতারিত হয়েছি, 3টা বছরে আমার সাথে এরকমটা হয়েছে। তো এখন আসলে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার মতো আমার কথাগুলি, আমার জীবনের কথাগুলি শুনে সবাই জানি সতর্ক হয়ে যায়, হুম। সতর্ক হয়ে যায়, এবং কি উম, সুন্দর জীবন যাপন করে, স্বামীর সাথেই হোক বা মা বাবার সাথেই হোক, যার সাথে পরকীয়া করে জানি জীবনটা ভুল পথে না নেয়, এবং কি অনলাইনে মানুষকে বিশ্বাস না করুক। এই এটাই
আচ্ছা, তো এখন নতুন করে কি জীবনটাকে সাজাতে চাচ্ছেন কিনা? নতুন করে চাচ্ছি, এবং সবাই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে আমার জীবনটা আসলে কি শেষ নাকি আমি আরো সুন্দর করতে পারবো, আপনারা বলে দিবেন। ঠিক এবং আছে, কি ওকে, ভালো থাকবেন।